একটি অবৈধ দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দীঘা খনিকা মার্কেট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতন ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় জানা যায়, নিউ দীঘা খনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্র স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরে এই দোকান তৈরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল প্রশাসনের কাছে। রাজনৈতিক প্রভাব খাটানোয় প্রশাসন কিছুই করছিল না বলে অভিযোগ থাকা সত্ত্বেও আজ সকালে যখন ডলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন, তখনই ব্যবসায়ী কমিটির লোকজন এবং সন্ধ্যা রানী চন্দ্র নামের আরও এক পাশের ব্যবসায়ী উভয় মিলে এই দোকান বন্ধ করার কথা বলে। তখনই দুই পক্ষের বচসা বেঁধে যায়, শুরু হয় গণ্ডগোল। ইতিমধ্যে খনিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে পুলিশের সঙ্গে ব্যবসায়ী কমিটির বচসা, হাতাহাতি, ঠেলাঠেলি এবং দোকান ভাঙচুরের মতন ঘটনা ঘটে। আপনাদের এতে কি সমস্যা? এই দোকানটা ইলিগাল ভাবে করছে। আমরা বহুবার আমাদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অফিসার আমাদের এসডিও সাহেবকে আমি নিজে 10 বার বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন না সেখানে হবে না। পরে পুলিশ এবং ডিএসডি বন্ধ করে দিয়েছিল। ডিএসডি বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে কালকে খুলছিল, আমার শান্তনুবাবু ছিলেন, শান্তনুবাবুকে বলে আমরা শান্তনু নিজে বন্ধ করেছেন যে একটা মিউচুয়াল করে এটা খোলা হবে। মিউচুয়ালটা কি? এই দোকানটা কাজ করতে গিয়ে 3টা দোকান পুড়ে গেছিল। এই দোকানটা লিজ দিয়েছে 78 লক্ষ টাকা। এখান থেকে 3টে দোকান পেনাল্টি কিছু দিয়ে দোকান খুলুক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বড়বাবু নিজে থেকে এটা তালিকা করিয়ে পড়ছে। আপনি এমনিতে কি চাইছেন? আগে শোনা হবে, তারপরে অভিযোগ মানে ওনাদের দোকানটা মানে আমরা আমাদের দোকানে কাজ করছি, এবারে দোকানে কি কারণে আগুন লেগে গেছে জানি না, কিন্তু আমাদের দোকান ওরা আগে একবার বন্ধ করেছিল। এবারে বন্ধ করার পরে এরা কি করেছিল না দোকানে আমাদের দোকানে আগুন লেগে যায়। কি কারণে আগুন লেগে তারা একটা অভিযোগ করছে, আপনার একটা সাইডে দোকান মুখ ছিল, দু সাইডে মুখ খুলছে। ওনারা সবাই বেআইনিভাবে করেছেন, নিজেরা 6-7টা করে নিজেদের নামে স্টল নিয়ে নিয়েছেন, দোকানে ভাড়া দিয়ে দিয়েছেন, নিজেদের স্টলগুলো দিয়ে ফুটে ব্যবসা করছেন। ফুটে 40,000-50,000 টাকা নিয়ে টাকা নিয়েছেন। আপনি যে কাজ করছেন উন্নয়ন পর্ষদের অনুমোদন আছে? আমার কথাটা শুনুন, 60,000-70,000 টাকা করে ফুটে দোকান বসিয়েছেন, আমাদের স্টলে ব্যবসা হচ্ছে না। এবারে নিজেরা দোকানে 12 ফুট 15 ফুট করে বাড়িয়ে গেছেন, পাশে ডালা খুলে দিয়েছেন। আমরা ডিএসডিকে ওনারা কমপ্লেন করেছিলেন, ডিএসডি তখন বললেন যে আপনারা এটা করেছেন কেন? আমরা বললাম যে স্যার সবাই করেছে। না আপনারা বন্ধ করুন। না স্যার সবাইকে সবারটা আপনারা বন্ধ করে আসুন, নিয়মটা যেন যখন হবে সবার জন্য সমান হবে। সবাইকে যেটা ডিএসডি থেকে যে পারমিশনটা দেওয়া আছে যেই পরিমাপে, সেইটা আপনি সবার জন্য করে আসুন। তাহলে রাস্তার উপরে আপনি যেটা করছেন, রাস্তার উপরে কিছু করা হয়নি। রাস্তা তো সেইখানটা রাস্তা কোথায়? এখানটা রাস্তা আমাদের এটা বলিয়েছিল। ওনাদের যেরকম পজিশন আছে, ওনারা যেরকম বাড়িয়ে গেছেন, পাশে জায়গা খুলে গেছেন, আমরা তো সেভাবে করতে যাইনি। ওনারা আজকে 18 সাল থেকে ওরকম করে ব্যবসা করে আসছেন। এক একটা দোকানে 7-8টা করে স্টাফ, অথচ আমাদের দোকানে বিক্রি নেই, ফুট বসে গেছে, নিজেরা দোকান। এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি, আমরা তো কারোর সঙ্গে কিছু লাগাতে যাইনি বা কারো কিছু ক্ষতি করিনি। আমরা আমাদের নিজেদের দোকানে কাজ করছি, ওনারা বদমাইশি করে আমাদের দোকানে কাজ করতে দিচ্ছেন না। ওনারা চাইছেন যে আমরা দোকান কাজ বন্ধ করি। নিজেরা শুধু মিথ্যা কথা বলেছেন যে আমরা ওনাদের দোকান পুড়ে গেছে, কিন্তু ওনাদের দোকানে কোনো কিছু ক্ষতি হয়নি, অথচ ওনারা ডেমারেজ চাইছেন। এবারে যার এই পাশের দোকানটা পুড়ে গেছিলো, ওটা আপনার ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন, যে ফায়ার ব্রিগেড এসেছিল, ওনার কাছে আছে, প্রুফ আছে যে কার দোকানে লেগেছে, কি হয়েছে, সেটা তো ফায়ার ব্রিগেডের কাছে রিপোর্ট আছে। ওটা আপনারা সংগ্রহ করলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা মিথ্যে কথা বলছেন না। আমার নাম শিবলি চন্দ্র। আমাদের এখানে ওদের দোকান আজও ছিল, ওয়েলিং করতে গিয়ে 2টো দোকান পুরো পুড়ে গেছিলো। আমাদের দোকানে গেছিলো, আমাদের মাল সব টেনে বের করে দেওয়া হয়েছিল, সব মাল নষ্ট হয়ে গেছে। ওদেরকে আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা না, আমরা কমিটি নিয়ে বসবো না। আমাদের বললাম যে না, কমিটি নিয়ে বসতে হবে। তারপর 2-3 বার নেপাল চন্দ্র বলেছে যে আমি কমিটি নিয়ে বসবো না,
আমি মানে অশোক চন্দ্র, গৌরগোপাল আপনি যে চন্দ্র। জায়গায় ভরসা করছেন তার জায়গায় করছেন না অন্য কারো জায়গায় করছেন দোকান? কার জায়গায়? অন্য জায়গায় করছেন? হ্যাঁ, আপনাদের মূলত অভিযোগটা কি? আমার মূলত অভিযোগ হচ্ছে আমাদের দোকানে ক্ষতিপূরণ দিয়ে তারপর কাজ করবে। মানে যে দোকানটা পুড়িয়েছিল ওই পুড়েছে ক্ষতিপূরণ। পুড়েছে তারপর আমাদের ক্ষতি যে হয়েছে, যে মালগুলো যে নষ্ট হয়েছে 5 লাখ 6 লাখ টাকা মাল নষ্ট হয়েছে, আমাদের সেটা দাবি আমাদের দিলে তাদের কাজ করুক। থানায় আমাদের এটা আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় এসেছিল পুলিশ অফিসার। ওই ব্যক্তি নামে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, থানা নিল না, কেস নিল না, কেস ইয়ে করে দিল। আচ্ছা, মূলত অভিযোগ আপনারা তার ক্ষতিপূরণ পেলে তবে কি হবে? হ্যাঁ, তারপর সামনে আমাদেরও তো ভাঙা হয়নি, কেন ওরা ভাঙা? ওরা তো ভাঙার কোনো রাস্তা বন্ধ করে কেন? পুরে পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়ে থেকে ওদের কাজ করতে বলছেন। পিছনটা খুলে কেন কাজ করতে বলবেন? আমরা একটা গরিব মানুষ, আমরাও খেটে খাই। ওরা ওদেরকে এটা বলছেন যে উভয় প্রত্যেকে দুদিকে মুখ খুলেছে তাই আমি না, আমরা কোথায় খুলেছি? আমাদের কোথায় খুলেছি দেখুন, আমাদের কোথায় খোলা হয়নি, আমাদের খোলা হয়নি, ওদের খুলেছে, ওদের দুজনেই খুলেছে। মার্কেটে কি একমুখ সবাই একমুখ? একমুখ সবাই, সব এটাই দুমুখ, আর সবাই একমুখ। আপনি লিখিত অভিযোগ করবেন? আমরা লিখিত কোথায় দিব? থানা তো দিচ্ছে না, থানা তো ওদের ঘোষ খেয়েছে পুলিশ বড় অফিসার, পয়সা খেতে বসে আছে। উত্তম বাড়িকে মদতে ওরা পয়সা নিয়ে বসে আছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।